একটা ইলেকশন না, আমাদের দেখলে ওরা সাইটও দিবে রাস্তাও দিবে, আপনাদের দেখলে তেরে আসবে। সরকারের বাবা দিবে ভেবে ছাড়বে, আমরা ছাড়া আমরা 3 মাস ঢুকবো, 3 মাস কারোর সঙ্গে দেখা। हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू द न्यू ब्लॉग। आज के सैटरडे বেরিয়ে পড়েছি একটা এমনি নর্মাল ঘোরাফেরা করতে। তো ভাবলাম আজকে একটু শিখিয়াঝোড়া যাই, অনেকদিন ধরে শিখিয়াঝোড়া যাওয়া হয়নি। এই যে হচ্ছে স্কুটি, ডুয়ার্সের চা বাগান দেখো কত সুন্দর, আমরা যখন তখন আসতে পারি, শুধু যেদিকে তাকাবে সেদিকে গ্রিন আর গ্রিন। শীতের সিজনে কিন্তু আমাদের এই গাছগুলো পুরোটাই কেটে দিয়েছে, আবার নতুন করে চা বাগান তৈরি করার জন্য। এরপরে যে কোয়ালিটিগুলো আসবে সব থেকে বেস্ট এসেই গেছে, একটা দুটো পাতা। যত দূর যাওয়া যাচ্ছে ততটাই পুরো চা বাগান, আর কত সুন্দর লাগছে চারিদিকটা। শিখিয়াঝোড়ার টিকিট প্রাইস ছিল পার পার্সন 20 টাকা করে, এবং যারা বোট রাইড করবে তাদের জন্য 60 রুপিস। প্রবেশ করার পরেই বা হাতে পড়বে সুন্দর একটি ব্রিজ। এটি ছিল আগে সাঁকো এবং নতুন করে বানিয়েছে এখন, আর এখান থেকে সুন্দর একটি ভিউ আসে। এবং এই ব্রিজটির ওপারেই রয়েছে একটি পিকনিক স্পট, যেটা শিখিয়াঝোড়া পিকনিক স্পট নামে পরিচিত, এবং এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসে। ব্রিজের ওপারেই রয়েছে সুন্দর একটি পার্ক এবং বাচ্চাদের খেলার জায়গা, এবং পাশেই রয়েছে সুন্দর একটি জলাধারা। ফাইনালি এখন যাচ্ছি রাইডের দিকে, সবাই বসে পড়েছে। শিখিয়াঝোড়া, যেটা আমাদের ডুয়ার্সের অ্যামাজন, কতটা নিয়ে যায়, ভেতরটাই নিয়ে যায় কিনা, যেটা একদম একদম ভেতরে। এখান থেকে বোট ঘুরবে, এটাই মেন পয়েন্ট। এই অবধি ঘোরায়, বাট ওটাও এক্সপিরিয়েন্স করা যায়। ফাইনালি ভেতর দিকে যাওয়া হচ্ছে। ছিল লাস্ট পয়েন্ট, এখান থেকে ঘুরিয়ে নিল। আরও যাওয়া যায়, কচুরি বানার জন্য যাওয়া গেল না। জঙ্গলটা পুরো ঢেকে দেয়, একদম একদম বোট নিচ দিক দিয়ে যায়। কমলা হয়েছে এখানে। হ্যাঁ কমলা নাই, ভর্তি ছিল, একটা দুটো তিনটে ভর্তুকি ধরে। হ্যাঁ ভর্তুকি গাছ থেকে গুলমরিচটা ওই আরো ভেতরে যাওয়া লাগে। আমরা বর্ষাকালে কি করি দেখবেন, বাড়ি থেকে বস্তা নেই, আর করলে আসে না, করলে ফিরবো আর বস্তা ভাবি করবো আর বাড়িতে আনবো, কয়েক কুইন্টাল এনে ফেলবেন। আমাদের একটা এমন একটা রিলেশন না, আমাদের দেখলে ওরা সাইটও দিবে রাস্তাও দিবে, আপনাদের দেখলে তেরে আসবে। পাইছেন আপনার পেছনে দৌড়েতেছে, জমিতে বেড়াইলো পেছনে দৌড়েতেছে, আপনার ফাঁকা জায়গা বাঁচবেন কি করিয়া? চাদর থাক, যে কোনো একটা বা একটা ইসে থাক, ওনা থাক, ওটা ফেলে দিয়ে দৌড়েলেন, ওইটার সঙ্গে লড়াই করে আপনার ভাইয়ে গেলেন। তোমার সার্ভে সরকারের বাবা দিবে ভেবে ছাড়বে, আমরা ছাড়া আমরা 3 মাস ঢুকবো, 3 মাস কারোর সঙ্গে দেখা হবে না, 3 মাস জঙ্গলে থাকবো, এইটা থাকবে। আর জলের বোতল কয়েকটা থাকবে, আর কিচ্ছু লাগবে না আমাদের। এই জলেরও দরকার নেই আমাদের, বোতল নিয়ে যাবো, আর বড় বড় লারাং আছে মোটা মোটা, এইভাবে কাটবো, টিউবওয়েলের মতো জল পড়বে, ওই 5-7টা বোতল ভরে নিয়ে তো সারাদিন চলে যাবে তোমার। আলু তুলি পোড়া দেবো, বাড়ি থেকে লবণের প্যাকেট একটা নিয়ে দেবো, বাস গুলিয়ে খাবো, রাত দিন 24 ঘন্টা। 3 মাস কারোর সঙ্গে দেখা হবে না, জীবনে 5 পয়সা দাম নেই। আমরা ভগবানের কাছে আর্থনা চলছে, করছি, জীবনের সাথে সংগ্রাম করছে, খুব কষ্টকর জীবন, বোটিং করছে, ড্রাইভ করছে। এক্সপিরিয়েন্স গেল আমার, তো 3-4 বার হয়ে গেছে অলরেডি, বাকিদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর এই দিকটাতে আমরা গেছিলাম, খুবই সুন্দর। যারা আসনি, এক্সপিরিয়েন্স করনি, সেই শিখিয়াঝোড়ার অ্যামাজনের এক্সপিরিয়েন্সটা অবশ্যই করবে। ফাইনালি হয়ে গেল আমাদের বোট রাইড, খুবই সুন্দর ছিল একটা রাইড। যারা তোমরা এই বোটের এক্সপিরিয়েন্সটা করনি তারা সবাই আসবে। জন্তু জানোয়ার থেকে শুরু করে গাছগাছালি, ফলমূল, ফুল, অনেক কিছু দেখার আছে। তো কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? দারুণ দারুণ দারুণ। আলিপুরদুয়ারের অ্যামাজন, সুন্দরবনও গেছি, কিন্তু এইটা একটা অন্যরকম অনুভূতি পেলাম। একবার এসে দেখে যান, এত সুন্দর এটা। সেলফ হেল্প গ্রুপ যে আছে এখানে, ওনাদের পকোড়া সবই আছে, মোমো আছে। তো যাই হোক, ওগুলো একটু
এখন খাবো ভাত। অলরেডি 4:30 বাজে। তো চলো, সেলফ হেল্প গ্রুপের অনেক জিনিস আছে দেখো এখানে। কাকিমাদের এখানে পকোড়া পাওয়া যায়, পকোড়ার সঙ্গে চা নিচ্ছি। ভাত সবজি পকোড়া চা, পুরো ক্যান্টিন চলে দিদিদের এখানে, পুরো হোমলি টেস্ট একটা, ভালো আছে। ফাইনালি চাও চলে এসছে, এবার চায়ের চিয়ার্সটা করি সবার সাথে। চিয়ার্স। তো এত অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এরকমই ইন্টারেস্টিং ব্লগ দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস। আর হ্যাঁ, রাইট সেভ অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা।